হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামস নোট। কেমন আছো তোমরা? তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ভালো করে চলছে তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য। দেখো, কালকে তোমাদের ডাব্লিউপি এসআই এর পরীক্ষাটা হয়ে গেছে। এরপরে কিন্তু তোমাদের ডাব্লিউপি সমস্ত পরীক্ষা ব্যাক টু ব্যাক হবে। কনস্টেবল থেকে শুরু করে কেপি কনস্টেবল, কেপি এসআই সমস্ত পরীক্ষা কিন্তু ব্যাক টু ব্যাক হবে, ঠিক আছে? তো কালকে যে এসআই পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার ম্যাথের কোশ্চেনগুলো মেনলি আজকে আমি আলোচনা করবো। দেখো, ম্যাথের সলিউশন তো তুমি ইউটিউবে অনেক পেয়ে যাবে, অনেক ভিডিও আছে ম্যাথের সলিউশন রিলেটেড, বাট আমি তোমাদের এখানে সলিউশন করাতে আসেনি। আমি তোমাদের এখানে এসেছি যে ম্যাথ তোমরা কী করে সলভ করবে, এক্সাম হল অ্যাপ্রোচটা তোমাদের কী হওয়া উচিত এই রকম কোশ্চেনে বা যে কোনো রকম কোশ্চেনে তোমাদের এক্সাম হল অ্যাপ্রোচটা কী হওয়া উচিত এবং এক্সাম হলে তোমরা কী করে পারফর্ম করবে এই কোশ্চেনগুলো, ঠিক আছে? এই ভিডিও থেকে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে তোমরা এক্সাম হলে তোমরা কী করে পারফর্ম করবে, এক্সাম হলের পারফরমেন্সটা তোমাদের কেমন হওয়া উচিত। তাহলে সঙ্গে দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর একটা কথা, আমাদের কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের 45 দিনের একটা ম্যারাথন ব্যাচ শুরু হচ্ছে 20 তারিখ থেকে। 18 তারিখ তোমাদের একটা মক টেস্ট হবে। সেই মক টেস্টের উপর বেস করে তোমাদের আমি পড়াবো। অবশ্যই 18 থেকে মক টেস্টটা দেবে। সেই মক টেস্টটা দেওয়ার জন্য বা আমাদের ব্যাচে এনরোল করার জন্য আমাদের এই ডেসক্রিপশনে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, অথবা তোমরা আমাদের নাম্বারও পেয়ে যাবে। এখানে ডেসক্রিপশনে নাম্বার লেখা আছে, বা আমি নাম্বারটা পারলে কখন লিখে দেবো, বা তোমরা ডেসক্রিপশনে গেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট, অ্যাপ সমস্ত কিছু লিঙ্ক ওখানে পেয়ে যাবে। ওখান থেকে তোমরা ডাইরেক্ট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে? এবং কন্ট্যাক্ট করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে তোমাদের এই ডাব্লিউবি কনস্টেবলের যে ব্যাচটা সেটাতে তোমরা এনরোল করতে পারবে, ঠিক আছে? অবশ্যই জয়েন করো ভাই। মোটামুটি 40 থেকে 45 দিন সময় আছে তোমাদের হাতে। এই 40 থেকে 45 দিন সময় তোমরা যদি খুব ভালো করে কাজে লাগাতে পারো, তোমাদের কিন্তু এটা গেম চেঞ্জার হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে চলো আমাদের মেন টপিকে ফিরে আসি এবং আমাদের আজকের যে ভিডিওটা সেটা শুরু করি, ঠিক আছে? দেখো, আমাদের এই আজকের ভিডিওতে পরীক্ষা হলে কিভাবে অঙ্ক করবে, এক্সাম হল অ্যাপ্রোচটা কী হওয়া উচিত তোমাদের যে কোনো পরীক্ষার জন্য। তোমরা স্পেশালি ম্যাথ, যেহেতু আমি ম্যাথ পড়াই তাই আমি তোমাদের এখানে ম্যাথটা ডিল করবো। তোমরা ম্যাথটা তোমরা কী করে করবে এক্সাম হলে, সেই ব্যাপারেই আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তোমাদের এই সম্পূর্ণ কোশ্চেনটা ম্যাথ সেকশনটা আমি তোমাদের কভার করব, ঠিক আছে? দেখো, সবার ফার্স্ট ভাই আমি তোমাদের কয়েকটা কথা বলবো। তার মধ্যে হচ্ছে একটা কথা হচ্ছে যে তোমরা যারা বিগিনার, নতুন করে শুরু করছো বা শুরু করেছো, তোমাদের জন্য এটা একটু ট্রিকি মনে হতে পারে। অ্যাকচুয়ালি ট্রিকি না, এটা তোমাদের ওয়ে অফ থিঙ্কিংটাকে ডেভেলপ করবে। তো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে। তোমাদের একটু মনে হতে পারে যে কী করাচ্ছেন বুঝতে পারছি না, এটার জন্য তোমাদের পেশেন্স সহকারে ভিডিওটা দেখতে হবে এবং তোমাদের যে যে স্টেপগুলো বলি এই স্টেপগুলো তোমাদের পারফর্ম করতে হবে। দেখবে মজা পাবে অঙ্কগুলো করতে। এগুলো প্রত্যেকটা অঙ্ক কয়েক সেকেন্ডের অঙ্ক, পেন পেপার ছাড়া করা যায়, অপশন এলিমিনেট করে করা যায়, ঠিক আছে? দেখো, তোমাদের দুটো স্টেপে তোমাদের পড়াশোনাটা হয়। একটা হচ্ছে শেখার একটা পর্ব থাকে যেখানে তোমরা শেখো অঙ্ক কী করে করবে, অঙ্কর নিয়ম কী আছে XYZ ধরে। বাট এক্সাম হল অ্যাপ্রোচ সম্পূর্ণভাবে আলাদা। তোমরা যদি যেভাবে শিখেছো সেমন করে যদি তোমরা এক্সাম হলে করতে যাও, পরীক্ষা কোনোদিনই কোয়ালিফাই করতে পারবে না। এক্সাম হল অ্যাপ্রোচ সম্পূর্ণ আলাদা। সেই সম্পূর্ণ আলাদা অ্যাপ্রোচটাই তোমাদের সঙ্গে ডিল করবো এখানে, ঠিক আছে? দেখো, সবার প্রথমে আমি যে অঙ্কটা নেব সেটা দেখো, তোমাদের এই কোশ্চেনটা কী অঙ্ক আছে। সবার প্রথমে আমি জাস্ট কোথায় সিলেকশন কোথায়? ওকে, এটা নতুন বোর্ড, আমার একটু ইউজ করতে অসুবিধা হচ্ছে। স্ক্রল ডাউন কী করে হবে এটা? হ্যাঁ, যে প্রবলেমটা ছিল সেটা সলিউশন হয়ে গেছে। নতুন বোর্ড একটু ইউজ করতে অসুবিধা হচ্ছে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নেব, ঠিক আছে? দেখো, সবার ফার্স্ট যে অঙ্কটা তোমাদের কালকে এসেছিলো সেটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা। এখানে একটা অঙ্ক আছে। এই অঙ্কটা ভাই একদম বেসিক লেভেল বললেও আমি এটাকে অনেক বেশি বলে ফেলবো। এটা খুব খুব সোজা একটা অঙ্ক এসআইয়ের হিসাবে। দেখো, কোনো একটা সংখ্যাকে প্রথমে 10% ডিসকাউন্ট দিচ্ছে, তারপর 20% ডিসকাউন্ট দিচ্ছে। এটার চোখ বন্ধ করে অ্যান্সার 28% করা উচিত, করে বেরিয়ে যাওয়া উচিত। দেখো, আমি তোমাদের এই অঙ্কটাতে জাস্ট একবার বোঝাবো না আমি তোমাদের এখানে, আমি যেহেতু এক্সাম হল অ্যাপ্রোচ শেখাচ্ছি, এক্সাম হল অ্যাপ্রোচই হবে, ঠিক আছে? প্রথমে 10% ডিসকাউন্ট, তারপর 20% ডিসকাউন্ট। 10 + 20 30 হয়ে গেল, মানে -30 হলো। -30 আর 10 × 20 করলে 2 হবে, +2 হবে, তাই না? -30 আর +2 হলে কত হবে? -28, মানে -28 হবে এটা অ্যান্সার, ঠিক আছে? ওকে, এই অঙ্কটাতে পেন পেপার মতো কিছু ব্যাপারই ছিল না, কারণ পেন পেপার ইউজ করা মানে পাবে এটা। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের একটু পেন পেপার ইউজ করতে হতে পারে, তাই আমি এটাতে পেনটা একটু নিয়ে নেবো তোমাদের জন্য। দেখো, এই অঙ্কটা যদি এ সি এর থেকে 50% বেশি এবং বি সি এর থেকে 25% বেশি হয়, তবে এ বি এর থেকে কত শতাংশ বেশি হবে? দেখো, অঙ্কটা তোমাদের এখানে এফিসিয়েন্সি বেসের অঙ্ক বা যেই টাইপের অঙ্কগুলো হয় তোমাদের সেম জিনিস, তোমাদের ঘুরিয়ে কান ধরা অঙ্ক, এগুলো একদম সোজা অঙ্ক হয়। জাস্ট তোমাদের এই ভ্যালুগুলো একবার পুট করতে পারলে একদম সোজা অঙ্ক, ঠিক আছে? দেখো, অনেকেই তোমরা 100 ধরে ভ্যালু পুট করবে, আমি এখানে 100 ধরে ভ্যালু পুট করবো না।
আমি তোমাদের পার্সেন্টেজে শিখিয়েছিলাম ফ্র্যাকশন ভ্যালু 1/2 মানে 50%, 1/3 মানে 33%, 1/4 মানে 25%, 1/5 মানে হচ্ছে কত 20%, 1/6 16, 6/7%, 7/6%। এই টাইপের যে ফ্র্যাকশনগুলো শিখেছে সেগুলো তোমাদের আমি এখানে ইউজ করবো, ঠিক আছে? কারণ আমি 100 ধরে করলেও আমি সেম ওই ফ্র্যাকশন ভ্যালুতেই যাবো আলটিমেটলি, ঠিক আছে? তো আমি আমার ক্যালকুলেশনটাকে যতটা পারবো মিনিমাইজ করব, স্কিপ করব, ঠিক আছে? দেখো আমি সবার ফার্স্ট কি করব, এ লিখে নেব, বি লিখে নেব এবং সি লিখে নেব, ঠিক আছে? এ সি এর থেকে 50% বেশি, এ কার থেকে বেশি, সি এর থেকে, সি এর থেকে 50%, 50% ফ্র্যাকশন ভ্যালু কত আমি লিখেই নিচ্ছি একবার তোমাদের বোঝানোর জন্য। 50% মানে কি 1/2, ঠিক আছে? 50% বেশি, তাহলে সি কে যদি আমি 2 ধরি, সি যদি 2 হয় তাহলে এ কত হবে, 50% বেশি মানে 2 আর আগে কত হবে 3, তাহলে আমি এর জায়গায় কত লিখে দেবো আমি 3। কারো কোনো সমস্যা, কারো কোনো সমস্যা, কোনো সমস্যা নেই। এবং নেক্সট স্টেটমেন্টে কি বলেছে, বি সি এর থেকে 25% বেশি, বি সি এর থেকে 25%, 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত আমি এখানে লিখছি 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত, একটু আগে বললাম 1/4, তাহলে আমি এখানে কি বলেছে বি সি এর থেকে 25% বেশি, তাহলে সি এর ভ্যালু যদি আমি কত ধরি 4 ধরি, সি এর ভ্যালু যদি আমি 4 ধরি, সি এর ভ্যালু যদি আমি 4 ধরি, বেশি কত 1 তাহলে 5 হবে কার, এখানে কার কথা বলেছে বি এর কথা, তাহলে বি হয়ে যাবে কত, বোঝা গেল কি গেল না? আই থিঙ্ক বোঝা গেছে। যেহেতু সংখ্যাগুলো এটার সঙ্গে এটা এই দুটোর সঙ্গে একই লাইনে আছে, তাহলে আমি 2কে আমি কি করব, এই 2কে আমি ইনটু 4 বানাবো, কারণ সি এর ভ্যালু দুটোই সমান হবে, সরি এখানে 4 না এখানে 2 হবে, এই 2 এর সঙ্গে আমি 2 গুণ করলে 4 হবে, তাহলে এই দুটো সমান হয়ে গেল। যদি এটা উপরে 2 গুণ করি তাহলে আমি এখানেও আমাকে 2 গুণ করতে হবে, তাহলে আমি কত ভ্যালু পেলাম এখানে, একটু দেখতে অসুবিধা হবে বাট কিছু করার নেই, অ্যাডজাস্ট করে দেখে নাও, ঠিক আছে? তাহলে এখানে পেলাম কত 6, এখানে কত পেলাম আমি 5, এবং এটা কত পেলাম আমি 4, আমি অনুপাত চিহ্নই দিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধাতে, না দিলেও হয়। তাহলে এর ভ্যালু যদি 6 হয়, বি এর ভ্যালু যদি 5 হয়, সি এর ভ্যালু যদি 4 হয়, তাহলে আমি এখান থেকে আমি সবার ভ্যালু বের করতে পারবো, তাহলে এ বি এর থেকে কত শতাংশ বেশি হবে। দেখো এই কথাটা তোমাদের আরো ভালো করে বুঝতে হবে, কার রেসপেক্টটা জানতে চেয়েছে, কার রেসপেক্টটা জানতে চেয়েছে। আমি ভ্যালু কত পেলাম 6, 5, 4, এ বি সির ভ্যালু কত পেয়েছি আমি 6, 5, 4, এ ইকুয়াল টু 6, বি ইকুয়াল টু হচ্ছে 5 আর সি ইকুয়াল টু 4, ক্লিয়ার? এ বি এর থেকে, কার থেকে, কার রেসপেক্টে, বি এর রেসপেক্টে, যে যার রেসপেক্টে চেয়েছে সে হবে নিচে, তাহলে নিচে কত আছে বি কত 5 হবে নিচে। কার রেসপেক্টে, এ বি এর রেসপেক্টে এ জানতে চেয়েছে, তাহলে 6, এ কত 6, 5 এর থেকে কত বেশি 1 বেশি, তাহলে উপরে চলে যাবে 1/5, তাহলে 1/5 মানে কত পার্সেন্ট, 1/5 মানে কত পার্সেন্ট 20%। অ্যান্সার কত হবে, অ্যান্সার হয়ে যাবে এ, এটা হয়ে যাবে অ্যান্সার। আমি তোমাদের অনেকক্ষণ ধরে এটা অঙ্ক বোঝালাম, কিন্তু এক্সাম হল অ্যাপ্রোচটা তোমাদের জাস্ট এইটুকুই হবে, তোমাদের এইটুকুই এক্সাম হল অ্যাপ্রোচটা হবে, ঠিক আছে? বোঝাতে সময় লাগবে, আমি যদি না বোঝাই তাহলে এটা 10 সেকেন্ডের অঙ্ক, ঠিক আছে? নেক্সট অঙ্ক কি আছে দেখো, এই অঙ্কটা, এই অঙ্কটা কেন দিয়েছে বুঝতে পারছি না। দেখো এখানে তো পয়েন্টের জন্য অনেকেই তোমাদের পয়েন্টে ইস্যু আছে, এই পয়েন্টের জন্য খেলার জন্য অঙ্কটা দিয়েছে। দেখো অঙ্কটাতে কি আছে 0.4 ইন্টু 1.5/0.2, তাই তো? এখানে আমি 0 দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমার, 0.4 ইন্টু 1.5/2, তাহলে 4×15 হবে 60, ডিরেক্ট আমি গুণ করবো, এত কিছু ভাবারই দরকার নাই, আমি এত কিছু লিখবো না পরীক্ষার হলে, লিখবো না। 4×15 কত, 4×15 60, এখানে হয়ে যাবে 60, পয়েন্ট কয় ঘর, 2 ঘর আগে পয়েন্ট হবে, কারণ এখানে 1 ঘর আগে, এখানে 1 ঘর, এখানে 2 ঘর পয়েন্ট, 0.6 পেলাম আমি, কত পেলাম 0.6/0.2 দিয়ে ভাগ করবো, আমি এগুলো লিখবোই না, তাহলে উপরে পেলাম 0.60, উপরে পেলাম 0.60, নিচে আছে 0.2 মানে 0.3 আনসার। নেক্সট আমি এবার আস্তে আস্তে স্পিড আনবো নিজে, ঠিক আছে? প্রথম 2-3টা অঙ্ক একটু বোঝালাম, আস্তে আস্তে আমি স্পিড আনবো তোমাদের জন্য, এক্সাম হল অ্যাপ্রোচটা একটু বুঝতে পারো কিরকম হয়, ঠিক আছে? সরি, ওকে। নেক্সট অঙ্ক কি আছে দেখি, ওকে দেখি কি আছে অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা, পিতা পুত্রের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কটা, এটা একটা অঙ্ক, পিতা পুত্রের অঙ্ক,
তোমরা এই অঙ্কটা নিজেরা করবে। কেন? কারণ এই অঙ্কটা তোমরা এক্স ধরে করবে, নর্মাল মেথডে করতে গেলে যতভাবেই করো না কেন তোমাদের সময় লাগবে। এটা দেখো আমি করিয়ে দিচ্ছি। পিতা বয়স পুত্র বয়সের থেকে 30 বছর বেশি, 10 বছর পর পিতার বয়স পুত্র বয়সের 3 গুণ হবে। পুত্র বর্তমান বয়স কত? 10 বছর পরে কত হবে? তাহলে পিতার পুত্র বয়স যদি এক্স হয় তাহলে তাহলে এটা পুত্রর বয়স, পিতার বয়স কত হবে? এক্স প্লাস 30, তাই না? এটা হবে। তাহলে 10 বছর পরে এরও 10 বছর বয়স বাড়বে, এরও 10 বছর বয়স বাড়বে, তাই তো? তাহলে 10 বছর পরে বয়স কত হবে? মানে এক্স প্লাস 10 ইকুয়াল টু এক্স প্লাস 40, এটা কত হবে? এর হচ্ছে কি 3 গুণ, এটার হচ্ছে কি ইন্টু 3। এটা সলিউশন করবে, অ্যান্সার বেরিয়ে যাবে, অ্যান্সার মোস্ট প্রবাবলি 8 বেরোবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো একটা ট্রিক, এখানে খুব সোজা অঙ্ক, এটা কী করে ফেলা যায় দেখো। এই অঙ্কটা আমি কী করে করবো? 729 লিটার মিলিলিটার দুধ ও জলের মিশ্রণ, দুধ ও জলের অনুপাত আছে 7:2, আর কত মিলিলিটার জল মেশালে নতুন মিশ্রণ দুধ ও জলের অনুপাত হবে 7:3। দেখো এই অঙ্কটা করার আগে তোমাদের এখানে কয়েকটা জিনিস জাস্ট যে নাম্বারগুলো ওগুলো নিয়ে খেলতে হবে। তোমাদের নাম্বার কী করে খেলবে দেখো, এখানে 729 লিটার আছে, আর বাদ দাও, দেখারই দরকার নেই কোনো, আমার প্রথমে দেখবো না। 7:2 আছে, এটাও দেখার দরকার নাই। আমাকে ফাইনাল অ্যামাউন্ট কোনটা আছে? ফাইনাল রেশিও হচ্ছে 7:3। মানে 729 লিটার দুধের সঙ্গে মানে মিশ্রণের সঙ্গে কোনো একটা লিটার, কিছু লিটার কি মিশিয়ে যাচ্ছে? জল মিশিয়ে সেটাকে 7:3 করছে। মানে এই লিটারের সঙ্গে 729 লিটারের সঙ্গে কিছু লিটার জল মিশিয়ে সেটা মিশ্রণ হচ্ছে 7:3। মানে 7:3 মানে 7:3 মানে 10 অনুপাত হয়ে যাচ্ছে। এটা পুরনো অঙ্কের যে 10 অনুপাত হয়ে যাচ্ছে। 7:3 মানে কি? এই 10 অনুপাত হয়ে যাচ্ছে। এটা কি অনুপাতের সমষ্টি? 7:3 অনুপাতের সমষ্টি। মানে এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যেই কোনো একটা অপশন এটার সঙ্গে যদি যোগ করি তাহলে 7:3 অনুপাত বা 10-এর মাল্টিপল হতে হবে। ঠিক আছে, তাহলে সবার আগে দেখো 729-এর সঙ্গে যদি 60 যোগ করি তাহলে কত হবে? কখনো 10-এর মাল্টিপল আসবে? এটা আসবে না, তাই এটা অ্যান্সার হবে না কোনোদিনই। সিমিলারলি যদি আমি 729-এর সঙ্গে 52 যোগ করি তাহলে 9 আর 2 কত হবে? 11। ইউনিট ডিজিট চলে আসলো 1, মানে কোনোদিনও 10 দিয়ে ভাগ হবে? হবে না, এটাও আনসার হবে না, এটাও কাটা। অ্যান্সার হতে পারে 71 আর 81-র মধ্যে, 71 আর 81-র মধ্যে অ্যান্সার হতে পারে। কেন? কারণটা হচ্ছে দেখো 9 আর 1 কত হবে? 10, ইউনিট ডিজিট 0 আসলো, হতে পারে 10 দিয়ে ভাগ যাবে। এখানেও 9 আর 1 10 কত আসলো? ইউনিট ডিজিট 0 আসলো, 10 দিয়ে ভাগ যেতে পারে। কিন্তু এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে? এবার তোমাদের যদি সময় থাকে তোমরা এখানে যে কোনো একটাকে গেস করে বেরিয়ে যাবে, ব্লাইন্ড গেস করে বেরিয়ে যাবে আমি বলবো, কারণ 50-50 চান্স তুক্কার লেগে যেতে পারে। যদি তোমাদের সময় থাকে তাহলে তোমরা এটা কি করবে দেখো, তাহলে তোমরা কি করবে? 729-এর সঙ্গে প্রথমে 71 যোগ করে দেবে। 729-এর সঙ্গে 71 যোগ করে হয়ে যাবে কত? 800। 800-কে এবার 10 অনুপাত দিয়ে ভাগ করবে। যদি 10 অনুপাত দিয়ে ভাগ করো তোমরা, তাহলে একটা পাচ্ছ 8, একটা পাবো 2, তাহলে 7:3 আসছে? আসলো না, আনতে হবে কত? 7:3। এটা হবে না, তাহলে অবশ্যই অপশন ডিটা অ্যান্সার হবে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের অপশন এলিমিনেশন শেখাচ্ছি, কোনো মেথড না কিন্তু। আমি অঙ্ককে ভেঙ্গে চুড়ে যেভাবে পারি অ্যান্সার বের করব। ঠিক আছে, আর এগুলো করার জন্য তোমাদের অঙ্কের নলেজ লাগবে, অঙ্কের কনসেপ্ট লাগবে। ঠিক আছে, এগুলো ছাড়া কিন্তু তোমরা করতে পারবে না। ঠিক আছে, নেক্সট। দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা তোমরা কি বলবো, পেন পেপার ছাড়া করতে পারবে। দেখো এই অঙ্কটা আছে কি, কোন সংখ্যার 48% 1248 সংখ্যাটি কত? এত সোজা অঙ্ক পরীক্ষা কি করে দেয় বুঝতে পারি না আমি। ঠিক আছে, দেখো 48% মানে কি? এই 50%টা থেকে একটু কম, তাহলে 50%, এটাকে যদি আমি ডবল করি, 48%কে যদি আমি 2 গুণ করে দিই, 15, হ্যাঁ হ্যাঁ, 48%কে আমি যদি 2 গুণ করি তাহলে কত হবে? 96% হয়ে গেল। আর এটাকেও যদি আমি 2 গুণ করি তাহলে 2448 গুণ 96, 2496, এটা হলো 96% ভ্যালু পেলাম আমি। মানে এটা তোমাদের এগুলো তোমার মনে মনে হবে। ঠিক আছে, 2496 থেকে ভ্যালু বেশি হতে হবে, কারণ কি এখানে লাগবে আমাকে 100% ভ্যালু। এখানে পেলাম কত? 96% ভ্যালু, 1296, মানে 2496, এর থেকে বেশি ভ্যালু হতেই হবে। ঠিক আছে, 2400 থেকে মানে 2500 থেকে বেশি ভ্যালু হবে, 2500 থেকে কম ভ্যালু সবগুলো কি কেটে দাও। মানে এটা অ্যান্সার হবে না কোনোদিনই। অ্যান্সার হতে 3টার মধ্যে একটা হতে পারে। এবার তোমরা একটা আমাকে কথা বলো, কমন সেন্স ইউজ করো। এখানে কমন সেন্সটা কি? যে 96% অলরেডি হয়ে গেছে,
আর আমাকে 4% লাগে, 4% বাড়ালেই তো আমি 100% পেয়ে যাব। কিন্তু এখানে দেখো 2500 96%-এ 2500 পাচ্ছি, এখানে 2600, 2700 আর 2850। তাহলে এটা তো অনেক দূরে হয়ে গেল, এটা তো হবে না অ্যান্সার। 2700 200 বেড়ে যাচ্ছে, এটাও অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হতে পারে একমাত্র 2600টাই অ্যান্সার হতে পারে। ক্লিক করে বেরিয়ে যাও, ঠিক আছে? 100% এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? মিলিয়ে নেবে। নেক্সট, এটাও একটা সোজা অঙ্ক। দেখো এই অঙ্কগুলো যে কেন দেয় পরীক্ষা হলে বুঝি না আমি। তো এই অঙ্কগুলো তোমরা যদি পরীক্ষা হলে কয়েক সেকেন্ডে করতে না পারো তাহলে তোমাদের প্রিপারেশনে ব্যর্থতা আছে এখনো, ঠিক আছে? প্রিপারেশনটাকে শার্প করো, প্রিপারেশনে আরও তোমাদের জোর দিতে হবে। ক্লিয়ার? ওকে, দেখো বার্ষিক 15% সরল সুদের হার 6 বছরে 7000 এত টাকা, সরল সুদ কত টাকা? ঠিক আছে, 6 বছরে এত টাকা হচ্ছে, ঠিক আছে? বার্ষিক 15% সরল সুদের হার 6 বছরের 7500 টাকা, সরল সুদ কত? এখানে 7055 টাকা 6 বছরে সরল সুদ চেয়েছে। এখানে এটা পাতি অঙ্ক একটা। দেখো এখানে এখানে কোনো কিছু ক্যালকুলেশনের দরকার নেই, কোনো না, একদম একদম নিজের ব্রেনটাকে ফ্রি রাখো, একদম রিল্যাক্স হও একবার, হয়ে অঙ্কটাকে ভাবো। দেখো এখানে বলেছে 15% 6 বছর সরল সুদ বলেছে, মানে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট সবসময় কি হয়? কম্পাউন্ড হয় না, সিম্পলি হয়, ঠিক আছে? তাহলে 6 বছরে 15 ইন্টু আমি লিখছি 90% তো এমনি হয়ে গেল, মানে সরল সুদ হয়ে যাবে 90%। তাহলে 100% তো এটা, তাহলে 90% আমাকে লাগবে, মানে অ্যান্সার অবশ্যই এই 7055 থেকে ছোট হবে। কত ছোট হবে? 10% ছোট হবে। 10% মানে কি? এই লাস্ট শেষ সংখ্যার থেকে 1 ঘর আগে দশমিক মানে 10%, মানে 7055 থেকে আমি যদি 700 বাদ দিই মোটামুটি 6300 কাছাকাছি আমি একটা ভ্যালু পাচ্ছি, 6300 সামথিং পাবো, ঠিক আছে? দেখো আশেপাশে কি ভ্যালু আছে? একমাত্র একটাই ভ্যালু আছে, এটাই আনসার। নেক্সট, আচ্ছা এই অঙ্কটাই একটা সোজা অঙ্ক। এটাও আমি কি বলবো, দেখো এত টাকায় একটা এক জোড়া প্যান্ট বিক্রি করায় যে লাভ হয়, সেই প্যান্ট জোড়াকে এত টাকা বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। এক জোড়া প্যান্টকে ক্রয় মূল্য কত টাকায়? দেখো আমি এটা করাবো না, এটা জাস্ট তোমরা এই যে দুটো সংখ্যা আছে এখানে, এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে বিয়োগ করো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, ভাগ করে সেই সংখ্যাটাকে এর সঙ্গে যোগ করো অথবা এর সঙ্গে বিয়োগ করো, তাহলে আনসার পেয়ে যাবে, ঠিক আছে? একদম সোজা অঙ্ক এটা, এটা আমি করাবো না। নেক্সট, আচ্ছা ABC নিজেদের মধ্যে এত টাকা এত অনুপাতে ভাগ করে নেয়, ওই টাকা সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? দেখো এই অঙ্কটা তোমরা কি করে করবে? তোমরা অনেকেই এই অঙ্কটা ছেড়ে দেবে, অনেকেই ছেড়েছো হয়তো। এটাও একটা সোজা অঙ্ক রে ভাই। দেখো না, তোমাদের বলেছে ABC নিজেদের মধ্যে টাকা অ্যামাউন্টটা ভাবারই দরকার নেই, তোমার এই টাকার অ্যামাউন্ট দেখে ভয় পাওয়ার দরকার নাই, ABC দেখার দরকার নাই, এখানে অনুপাতও দেখার দরকার নাই। আমি কিছুই দেখবো না, আমি দেখবো অঙ্কতে কি চেয়েছে। অনুপাতে ভাগ করে নেয় সেই টাকা সি এর প্রাপ্ত টাকার ওর পরিমাণ কত, সি কত টাকা পেয়ে সেটা আমার জানতে চেয়েছে, ঠিক আছে? দেখো এখানে সি এর এক যে অনুপাতটা সেটা কত আছে? এটা 7 আছে, 7। সি এর অনুপাত 7 আছে, তার মানে সি যত টাকা পাবে সেই টাকাটা 7-এর মাল্টিপেল হবে, 7 দিয়ে সেই টাকাটাকে ভাগ যেতেই হবে, ঠিক আছে? যেহেতু 7-এর ভাগের পরিমাণ 7, তাই সি যে টাকাটা পাবে সেই টাকাটা 7-এর মাল্টিপেল হতেই হবে। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে দেখো কোন সংখ্যাটা 7-এর মাল্টিপেল, 7 দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ যায়। তাহলে এই প্রথমে যদি এ নাম্বারটাকে আমি দেখি, তাহলে 6 সাথে কত হবে? 42, আর 4 42, 6 সাথে 42, 6 7, মানে এটাই ভাগ, এটাই আনসার হবে, ঠিক আছে? তোমরা বাকি সংখ্যাগুলো চেক করে দেখতে পারো 7-এর মাল্টিপল কিনা। আই থিঙ্ক সেগুলো 7-এর মাল্টিপল হবে না, ঠিক আছে? যদি প্রবলেম হয় ডিভিজিবিলিটি রুল অবশ্যই মুখস্থ করবে 1 থেকে 15 অবধি। 1 থেকে 15 অবধি ভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি রুল বলে, সেটাকে তোমরা মুখস্থ করবে বা পড়ে নেবে, ঠিক আছে? 7-এর মাল্টিপল তোমরা কি করে বের করবে, কোন একটা সংখ্যাকে কি করে দেখে বলবে যে 7 দিয়ে ভাগ যাবে কি যাবে না, ঠিক আছে? এটাকে ডিভিজিবিলিটি রুল বলে। নেক্সট, আচ্ছা এই অঙ্কটা দেখো, এটাও একটা সোজা অঙ্ক। এই অঙ্কগুলো তোমাদের পাজল করার জন্য দিয়েছে, আর কিছুই না। 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা, এখানে তোমরা অনেকে যুগ্ম সংখ্যা বুঝতে পারবে না, বাট এখানে দেখো বলেছে দ্য অ্যাভারেজ অফ 4 কনজিকিউটিভ ইভেন নাম্বার। 4 কনজিকিউটিভ ইভেন নাম্বার, 4 কনজিকিউটিভ মানে কি? 4টা পরপর জোড় সংখ্যা, 4টা পরপর জোড় সংখ্যা। ABCD is 99. What is the product of B and D? B এবং D এর প্রোডাক্ট কি, মানে B and D এর গুণফল কত হবে? দেখো এই অঙ্কটা করার জন্য আমি তোমাদের অঙ্কটা করাবো না, বাট অঙ্কটার পেছনে কনসেপ্টটা বোঝাবো, কারণ এই কনসেপ্ট বোঝা তোমাদের দরকার আছে। দেখো আমি যদি তোমাদের কনসেপ্টটা বলে দিই তোমরা অঙ্কটা নিজেরাই করতে পারবে। দেখো সবার ফার্স্ট দেখো যে কোনো সংখ্যার গড় মানে হচ্ছে অ্যাভারেজ কি করে আমরা বের করি। ধরো কোনো একটা সংখ্যা আছে 1 2 3,
এই তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যার মধ্যে মাঝখানের সংখ্যাটা যেটা আছে এটাই তার অ্যাভারেজ বা গড়। কি করে বললাম স্যার, কি করে হয় আপনি প্রুফ করান। দেখো 3 2 এ 5 আর 1 এ 6, উপরে লিখলাম 6। আমরা কি জানি 6কে আমি কটা সংখ্যা আছে, একটা দুটো তিনটা, 3 দিয়ে যদি ভাগ করি পেলাম আমি কত 2, তাহলে এই দুটাই তো গড় বেরোলো তো। তোমরা বলবে স্যার 1 2 3 নিয়েছেন বলে বেরিয়েছে, না আমি র্যান্ডম সংখ্যা নিচ্ছি, কিন্তু কনজিকিউটিভ সংখ্যা নিতে হবে। ধরে নাও 5 7 9, তাহলে তোমরা বলতে পারবে এখানে তিনটা সংখ্যার মধ্যে গড় কোনটা বা অ্যাভারেজ কোনটা। অ্যাভারেজ কত হবে, অ্যাভারেজ 7 হবে। চোখ বন্ধ করে। কেন কেন কারণ এই তিনটা সংখ্যার মাঝখানে 7 আছে। দেখো এই অঙ্কটা ভালো করে বোঝো, তোমাদের এটা খুব কাজে লাগবে। ঠিক আছে 7, তো প্রুফ করান। প্রুফ করাচ্ছি অবশ্যই। 7 5 12 আর 9 কত হবে, 12 আর 9 21, 12 আর 9 21। 21কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত পাবো, আমি 7ই পাচ্ছি। তাহলে পেলাম গড় 7। আচ্ছা এখানে একটা প্রশ্ন তোমাদের হতেই পারে, স্যার এখানে তো আপনি তিনটা সংখ্যা নিচ্ছেন, যেটা মাঝখানে সংখ্যা পাচ্ছেন, 4টা সংখ্যা হলে কি হবে। ধরে নাও 2 4 6 8, এখানে তো মাঝখানে সংখ্যা আমি কোনটাকে ধরবো, মাঝখানের সংখ্যা কোনটা হবে। যে এই ক্ষেত্রে যে ব্যাপারটা বলা আছে 4টা সংখ্যা আছে, 4টে সংখ্যা যখনই দেবে তোমরা মাঝখানে সংখ্যাতে পাবে না। 2 4 6 8 আছে, মাঝখানে কিছুই নাই। তাহলে তোমাদের এখানে দেখতে হবে এই যে মাঝখানে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার মাঝখানে সংখ্যা কত, 4 আর 6 এর মাঝখানে কত, 4 আর 6 এর মাঝখানে হচ্ছে 5। তাহলে এটার গড় হয়ে যাবে 5, এইটার হচ্ছে 5। এখানে এবার আমি তোমাদের অঙ্কটা বোঝাই। এখানে দেখো বলেছে 4টা সংখ্যার গড় হচ্ছে 99। তার মানে যে কনজিকিউটিভ নাম্বারগুলো আছে তার এই দিকে একটা সংখ্যা আছে, এদিকে একটা সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে। 99 পরে কত হবে, এখানে হবে 100, 99 আগে কত হবে 98। তার মানে হচ্ছে একটা সংখ্যা আছে 98 আর একটা হচ্ছে 100। তার মানে এটা কি, এটা বি নাম্বার, এটা সি নাম্বার। তাহলে এখানে এ বাকি আছে এখনো, এখানে ডিও বাকি আছে। তাহলে 98 এর আগে কনজিকিউটিভ নাম্বার যেটা থাকবে, আমরা এই আগের নাম্বারটা জোড় সংখ্যা কি পাবো 96, আর এখানে 100 পরে কি পাবো আমি 102 পাবো। তাহলে 96 ইন্টু 102। ঠিক আছে, এটা যদি তোমরা গুণ করো তাহলে তোমরা তোমাদের কিভাবে এই অ্যান্সারটা পেয়ে যাবে, এটা গুণ করে নেবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা একটু ইন্টারাপ্ট, সরি, এখানে এই অঙ্কটা তুমি আরেকবার দেখো। দেখো অঙ্কটাতে বলেছে 4টি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় হচ্ছে 99, এ বি ডি এর গুণফল কত। ঠিক আছে, যেগুলো তোমাদের আমি একটু বোঝালাম সেগুলো একটু ভালো করে দেখো। এবং দেখো এখানে 99 মানে কি, আমি যদি এখানে এ বি সি ডি লিখি 4টা সংখ্যা, এখানে আমি 99 যদি এটাকে আমি ধরি, তাহলে বি 99 এর আগে কি আছে 98, এখানে কত আছে 98, আর এখানে পরে কত হবে 100 হবে। ঠিক আছে, এখানে 102 হবে আর এখানে 96 হবে। ঠিক আছে, তাহলে 102 আর 96 যোগ করলে গুণ করলে কত হবে 98 ইন্টু 102, এটা গুণ করলে কত হবে, এখানে কোনটা হবে দেখে নাও। তাহলে হচ্ছে 102 98 গুণ করলে এখানে যে কোনো একটা সংখ্যা হবে। অবশ্যই এটা অ্যান্সার হবে। কেন এটা অ্যান্সার হবে, কারণ 8 দুগুণে 16, ইউনিট ডিজিট 6 আসবে, এই দুটো, এটা হবে না এটাও হবে না। ঠিক আছে, 9796 কেন হবে না, কারণ 102 এর সঙ্গে 98 মানে ডিরেক্ট তো 9800 এমনিতেই হচ্ছে, 9700 এখানে আছে, তাই এটা হবে না। ঠিক আছে, অপশন সি আনসার হবে। ক্লিয়ার, নেক্সট। আচ্ছা এই অঙ্কগুলো দেখো, একটা তোমাদের জাস্ট একটু পাজল করার জন্য, এগুলো অঙ্ক আর কিছুই না। দুটি ক্রমিক মৌলিক সংখ্যা গুণফল এত, বৃহত্তম সংখ্যাটি কত। ক্রমিক মৌলিক সংখ্যা, দুটি ক্রমিক মানে পরপর দুটি মৌলিক সংখ্যার গুণফল এত, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। দেখো সবার ফার্স্ট তোমাদের দেখতে হবে যে এখান থেকে তোমাদের যে অপশনগুলো আছে, অপশনগুলো কিসের উপর বেস করে দেওয়া আছে, বড় সংখ্যাটা দেওয়া আছে, আমাদের ছোট সংখ্যাটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের এখানে কিন্তু একটু চোখ কান খোলা অঙ্কগুলো করতে হবে। দেখো 3127 আছে, এখানে আমি 61, এটা একটা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। ঠিক আছে, আমি যদি 61কে একটা প্রাইম নাম্বারে একটা বড় প্রাইম নাম্বারটা হিসেবে ধরি, তাহলে ছোট প্রাইম নাম্বারটা কি হবে 61-র পরে প্রাইম নাম্বার কত 59। ঠিক আছে, এটা একটা প্রাইম নাম্বার। তাহলে আমি 9 এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কত হবে 9 ইউনিট ডিজিট মানে শেষ সংখ্যাটা চলে আসবে 9, এখানে কত আছে 7 আছে, এটা তাহলে মানে এটা হবে না, অপশন এ হবে না, অপশন এ গেল। অপশন বি আছে কত 59। ঠিক আছে, 59 এর পরে মানে আগের মৌলিক সংখ্যাটা কত 53। ঠিক আছে,
আচ্ছা এবার এবার তুমি আমি বলো এখানে 3-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে 27 হয়, তার ইউনিট ডিজিট কত 7, এখানে কত আছে 7, তার মানে এটা অ্যান্সার হতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখি অন্য কোনো সঙ্গে ইউনিট ডিজিট মেলে কিনা। আচ্ছা আমি কেন দেখবো না এখানে, একটা কথা এখানে দেখো, আমি কেন দেখবো না এর পরেগুলো মিলবে কিনা। দেখো এখানে অপশনটা কত হচ্ছে 3127, 3127, মানে 3000-এর উপরে আছে। কিন্তু একটা জিনিস ভালো করে দেখো, আমি যদি 53 আমি চেক করি, 53 ছোট মৌলিক সংখ্যা কত 47, তাহলে একটা 50-এর উপরে একটা 50-এর ছোট, মানে আমাকে 50 × 50 যদি আমি গুণ করি, 50 × 50, তাহলে কত পাচ্ছি আমি 2500, তাই না? এই ভ্যালুটা আছে কত 2500 থেকে অনেক বেশি, তাহলে আমাকে এমন সংখ্যা নিতে হবে যেটা 50-এর থেকে দুটোই বেশি হয়। তাহলে এটাতে একটা 50-এর বেশি হচ্ছে, এটা কিন্তু কম হচ্ছে, তাই এটাতে অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না, তার মানে অপশন বি অ্যান্সার। ঠিক আছে, এগুলো বোঝানোর জন্য আমি সময় নিচ্ছি, করার জন্য কোনো সময় লাগবে না। ঠিক আছে, নেক্সট। এই অঙ্কগুলো কি করাবো, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। দেখো একটি কল কোনো জলধারাকে 30 মিনিটে খালি করে, দ্বিতীয় কলটি ওই জলধারাকে 45 মিনিটে খালি করে। যদি দুটি কল একসাথে খোলা হয় তবে কত মিনিটে খালি করবে? দেখো 30 মিনিট 45 মিনিট, এলসিএম নেওয়া না, 45 × 90, মানে 30 × 3 হয়ে যাচ্ছে, 45 2 3 দিয়ে 5, 5 18 90, অ্যান্সার অপশন সি, অপশন সি অ্যান্সার। ঠিক আছে, শেষ। নেক্সট কী করে হলো আমি পরে বোঝাবো। ঠিক আছে, এগুলো অঙ্ক বোঝানোর মতো অঙ্ক না, এগুলো বাচ্চাদের অঙ্ক একদম। ঠিক আছে, ছোটো ছোটো বাচ্চারা এগুলো অঙ্ক করে। এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে এবং এ বি সেই কাজটিকে 8 দিনে সম্পন্ন করতে পারে। দেখো এই অঙ্কটা একটু বোঝানোর ব্যাপার আছে, বুঝিয়ে দিই। বোঝানোর ব্যাপার নেই তবু বোঝাই। দেখো কোনো বলেছে এখানে এ কোনো একটা কাজকে 12 দিনে করছে এবং এ প্লাস বি এই দুজন মিলে সেই কাজটাকে 8 দিনে করছে। আমি যদি দুটারই এলসিএম নেই, আমি লিখছি, তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এলসিএম নেই, তাহলে এলসিএম হয়ে যাবে 24। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত 12, এ করছে 2 ইউনিট পার ডে, আর এই এ বি দুজনে মিলে 3 ইউনিট পার ডে। ঠিক আছে, এ বি দুজনে মিলে 3 ইউনিট করছে, তার মধ্যে এ একাই করছে 2 ইউনিট। ভালো করে কথাটা বোঝো, এ বি দুজনে করছে, কেটে দিচ্ছি, কেটে দিয়ে ভালো করে বোঝাচ্ছি, ভালো করে বোঝো। এ করছে 2 ইউনিট পার ডে, আর হচ্ছে এ প্লাস বি দুজনে মিলে করছে 3 ইউনিট পার ডে। মানে তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু তো 2, এখানে আমি বের করেছি, প্লাস এখানে সমান সমান 3 হচ্ছে, মানে বি এর ভ্যালু কত নিলে 3 হবে? তাহলে বি এর ভ্যালু যদি আমি 1 নেই তাহলে যে 3 হচ্ছে, তাহলে এখানে বি 1 ইউনিট পার ডে হিসাবে তোমাদের কি করছে, কাজ করছে। তাহলে কি বলেছে, বি একা ওই কাজটি কতদিনে করবে? 24 দিনে। অ্যান্সার হয়ে যাবে 24, কারণ টোটাল ওয়ার্ক আমি এলসিএম 24 বেরিয়েছিল আমার। ঠিক আছে, বোঝাতে অনেক সময় নিলাম, এত সময় নেওয়া উচিত না, তোমাদের এই বোঝানোর জন্য সময় নিচ্ছি। ঠিক আছে, ওকে। এই অঙ্কটা এফিসিয়েন্সি বেসের একটা অঙ্ক, তোমাদের এই অঙ্কটা একটু বুঝতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় সময় নেবে, বাট তোমরা যদি একটু প্র্যাকটিস করো এগুলো তো তোমার বেশি সময় লাগবে না। দেখো বলেছে এবিসি একটি যৌথ ব্যবসা অংশীদার। ঠিক আছে, এবিসি মিলে কোনো একটা ব্যবসা শুরু করলো, এ ব্যবসা শুরুতে কিছু টাকা নিয়োগ করলো, এ কি করলো, ব্যবসা শুরুতেই টাকা ইনভেস্ট করে দিল, বি এর 2 গুণ টাকা 6 মাস বাদে এবং সি এর 3 গুণ টাকা 8 মাস বাদে নিয়োগ করেন। বছরের শেষে তারা 45,000 টাকা লাভ করেন। সি এর লাভ্যাংশ কত, সি তার কত টাকা লাভ পাবে? দেখো অঙ্কটা পড়তে তোমাদের কঠিন মনে হচ্ছে, অঙ্কটা একদম সোজা। যখন আমি ক্র্যাক করবো অঙ্কটাকে না, জাস্ট তোমাদের বোঝাবো, অঙ্কটা মনে হবে যে এটা কি অঙ্কটা, এত হাউয়ার কি ছিল এই অঙ্কটা। দেখো বলেছে এবিসি কোনো একটা ব্যবসা শুরু করেছে, তার মধ্যে আমি সবার ফার্স্ট যে কাজটা করবো, আমি সুন্দর করে এবিসি এখানে লিখে নেব। ঠিক আছে, বোঝার সুবিধার্থে কি বলেছে, এই জায়গা থেকে আমি পড়া শুরু করবো, এখান থেকে বি এর 2 গুণ টাকা, 6 মাসটা বাদ দাও, এখানে ভাবার দেখো না, বি এর 2 গুণ টাকা, কার 2 গুণ টাকা, এর 2 গুণ টাকা। এ যদি 1 টাকা ইনভেস্ট করে থাকে, তাহলে বি কয় টাকা ইনভেস্ট করছে, 2 টাকা ইনভেস্ট করেছে। কয় মাস কয় বছর বাদ দাও, ওগুলো ভাবারই দরকার নাই। এবং সি এর 3 গুণ টাকা, সি এর 3 গুণ টাকা, সি এর 3 গুণ টাকা। এ যদি 1 টাকা ইনভেস্ট করে, তাহলে সি কয় টাকা ইনভেস্ট করেছে, 3 টাকা ইনভেস্ট করেছে। বোঝা গেল এতটুকু? তাহলে তোমাদের এদের রেশিও আমি নিয়ে নেব, তাহলে এ হয়ে যাবে 1, বি হয়ে যাবে 2, সি হয়ে যাবে 3। তাহলে এদের রেশিও চলে আসলো কত, 1:2:3। ঠিক আছে, এ হচ্ছে 1, 2, 3। বোঝা গেল? এটা ওদের রেশিও। এবার তোমরা দেখো, এ কিন্তু বলেছে বছরের প্রথমে, মানে পুরো 12 মাস টাকা খাটিয়েছে। তাহলে এদিকে লিখছি আমি, এ কি করেছে, 1 টাকা করে 12 মাস টাকা খাটিয়েছে, মানে এই 12 টাকা খাটিয়েছে।
ঠিক আছে। বি কি করেছে, 2 টাকা খাটিয়েছে কিন্তু কয়দিন পরে খাটিয়েছে, 6 মাস বাদে ইনভেস্ট করেছে। 6 মাস কোনো ইনভেস্টই করেনি, 6 মাস পরে সে ইনভেস্ট করেছে। বি কি করেছে, 2 টাকা করে 6 মাস বাদে ইনভেস্ট করেছে, বাকি 6 মাসের জন্য ইনভেস্ট, মানে 6 মাস ইনভেস্ট করেছে, মানে এও ওই 12 টাকা ইনভেস্ট করেছে টোটাল। এবং সি কি করেছে, সি করেছে কত টাকা ইনভেস্ট করেছে, 3 টাকা ইনভেস্ট করেছে বা 3 অনুপাত ইনভেস্ট করেছে। কত দিনের জন্য ইনভেস্ট করেছে, মানে 8 মাস বাদে, মানে 12 মাসের মধ্যে 8 মাস সে কোনো ইনভেস্টই করে নাই, বাকি 4 মাস করেছে, মানে এখানে 4 মাস ইনভেস্ট করেছে। এটাও 3 4 12, মানে সবাই এদের আমি যে রেশিও নিয়ে নিই এ বি সি, এদের ভাগ হবে 1:1:1, মানে সবাই ইকুয়াল টাকা পাবে, মানে 45,000কে আমি 3 দিয়ে ভাগ করলে 15,000, এটা হচ্ছে আনসার। বোঝাতে পারলাম? আই থিঙ্ক বোঝাতে পেরেছি। নেক্সট দেখো এই অঙ্কটা, এগুলো অঙ্ক তোমাদের জাস্ট সময় নষ্ট করার জন্য অঙ্কগুলো দিয়েছে, ক্যালকুলেশন করানোর জন্য অঙ্ক দিয়েছে, অঙ্কগুলো একদম সোজা। দেখো এই অঙ্কটা করার জন্য তোমাদের পেন পেপার ইউজ করার দরকার নেই। দেখো কি বলে, সবার আগে কাটো না, সবার আগে 5 দিয়ে, সবার আগে কাটা 5 দিয়ে, 5 তো 65, 5 × 5 131, ঠিক আছে, সরি 3 5 15, 133, ঠিক আছে। দেখো পরীক্ষার হলে তোমরা এখানে মেন্টালি কাটবে, ঠিক আছে, নতুন করে রাফ করা দরকার, রাফ করতে গেলে সময় নষ্ট হয়, মেন্টালি করবে। এবার 3 দিয়ে কাটো না, 3 3 9, 3 দিয়ে 3 2 6, ঠিক আছে, কেটে গেল। 7 দিয়ে যদি কাটো 7 আর 7 9 19, ঠিক আছে, 19 দুগুণি কত হবে, 9 দুগুণি 18, 8 আছে 18 64, ইউনিট ডিজিট 4, এটা আনসার। ক্লিয়ার? নেক্সট দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটাতে আরও একদম মজার অঙ্ক। আমি এটা অঙ্ক দেখে আমি বললাম কেন দিয়েছে এই অঙ্কটা, জাস্ট মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে পাজল করার জন্য অঙ্কগুলো দিয়েছে, আর কিছুই না। সরি, একটি ট্রেন 36 কিলোমিটার পার ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কতটা সময় নেবে। দেখো এই অঙ্কটাতে আরও সোজা লেভেলের অঙ্ক। দেখো এখানে তোমরা সিম্পল কমন সেন্সটাকে সবার আগে ইউজ করো, অঙ্ক ভাবার দরকারই নেই। যে অঙ্ক পারে না তাদের জন্য বলছি, যে কোনোদিন অঙ্কই করে নেই তাদের জন্য বলছি। তুমি আমাকে একটা কথা বলো, তুমি একটা পোলকে দৌড়ে পার করছো, কয় সেকেন্ডে পার করবে? ধরো না 1 সেকেন্ডে বা 5 সেকেন্ডে পার করলে। ধরো কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে এমন করে, তুমি একে দৌড়ে পার করলে, 5 সেকেন্ডে মানুষটাকে পার করলে, মানে এখান থেকে শুরু পার করলে। কিন্তু ধরে নাও একটা বাড়ি আছে, সেটা বাড়িটার লম্বা হচ্ছে 50 ফুট 55 ফুট, পুরো বাড়িটাকে পার করবে, সময় তো বেশি লাগবে অবশ্যই। এখানে সেম জিনিসটা বলেছে একটা মানুষকে পার করতে 10 সেকেন্ড লাগছে, তাকে তাহলে 55 মিটার একটা দীর্ঘ প্ল্যাটফর্মকে পার করতে অবশ্যই সময় বেশি লাগবে। বেশি লাগবে তো, কত বেশি লাগবে? দেখো 10 সেকেন্ডটা অবশ্যই বেশি লাগবে, 10 সেকেন্ড তো এমনিতেই লাগে, তার থেকে অবশ্যই বেশি লাগবে, 10 সেকেন্ডে বেশি। একটাই অপশন আছে, অপশন সি, এটা অ্যান্সার করো, বেরিয়ে যাও, বাকি ভাবারই দরকার নেই, ঠিক আছে। এগুলো তো জাস্ট তোমাদের একটু নলেজ টেস্ট করেছে, আর কিছুই না। এই অঙ্কটা নিউমিনেটর ডিনোমিনেটর, এগুলো অঙ্ক তোমাদের কি করবে, এটা তোমরা নিজেরাই করবে, হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। কোনো একটা সংখ্যাকে প্রথমে নিউমিনেটর মানে কোনটা, লবকে 200% বৃদ্ধি করেছে এবং হরকে 120% বৃদ্ধি করেছে, দুটোকে বৃদ্ধি করেছে, এটা তোমাদের বাড়ির অঙ্ক। এগুলো একদম বেসিক অঙ্ক, হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। ওকে, তবে এগুলো রিজনিং যেগুলো দিয়েছে না, একদম সোজা সোজা দিয়েছে, তোমরা কিন্তু ইজিলি করতে পারো, হ্যাঁ, একদম সোজা সোজা রিজনিং, ঠিক আছে। ডাইসের অঙ্ক দিয়েছে, এগুলো কি বলবো, হ্যাঁ। এই অঙ্কটা যারা তোমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স করনি, তোমাদের জন্য হয়তো একটু প্রবলেম মনে হতে পারে, ঠিক আছে। যারা করেছো তাদের জন্য তো খুব সোজা অঙ্ক। দেখো এই অঙ্কটা তোমরা কি করে করবে, আমি কনসেপ্ট বোঝাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি। কোনো একটা জায়গায় একটা ব্যক্তি যাচ্ছে, 50 কিলোমিটার বেগে যাচ্ছে এবং 45 কিলোমিটার বেগে ফিরে আসছে। এবার দেখা গেল তার ডিফারেন্স, যে 50 কিলোমিটার বেগে গিয়ে 45 কিলোমিটার বেগে ফিরে আসতে তার ডিফারেন্সটা 1 ঘন্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সে প্রতি ক্ষেত্রে কি বলেছে, প্রতি ক্ষেত্রে সে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম, তাহলে তার ডিস্টেন্স কতটা ছিল। ধরো তুমি তোমার বাড়ি থেকে বাজারে গেলে কোনো একটা স্পিডে, এবং কোনো একটা স্পিডে বাজার থেকে বাড়িতে ফিরে আসলে, যেতে যতক্ষণ সময় লাগলো আসতে তার থেকে বেশি সময় লাগলো। কতক্ষণ বেশি সময় লাগলো? 1 ঘন্টা বেশি সময় লাগলো। তাহলে তোমার বাড়ি থেকে বাজারের ডিস্টেন্সটা কত, এটা জানতে চেয়েছে। এই সমস্ত অঙ্কের জন্য জাস্ট একটা ফর্মুলা আছে, ফর্মুলা বাদ দাও। এখানে কি বলেছে, 50 × 45, এই দুটো ডিফারেন্স কত, 5 × 1, ঠিক আছে, পাই = 1 × 1, ঠিক আছে। এবার 5 10 50, 450 অ্যান্সার, ঠিক আছে। 10 45 10 450, এর থেকে বেশি সোজা কি বলবো আর, ঠিক আছে। নেক্সট দেখো এই অঙ্কটা
পাজল করার মতো অঙ্ক, তোমাদের প্লাস মাইনাসে খেলেছে। ঠিক আছে, ভালো করে দেখবে অঙ্কটা, এই অঙ্কটা একটু দেখবে, ভালো করে বোঝানোর ব্যাপার আছে। দেখো সবার ফার্স্ট তোমাদের আমাকে জানতে হবে এইগুলোর স্কোয়ার ভ্যালু কি আছে। তোমরা যদি না জানো অঙ্কটা ছেড়ে দিয়ে বেরিয়ে যাও, করার দরকার নেই। 256 স্কোয়ার ভ্যালু কত? 16। 256 স্কোয়ার ভ্যালু কত? 16। আর 324 মানে কত? 18 স্কোয়ার হচ্ছে 324, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে 16 মাইনাস 18। ঠিক আছে, 18 মাইনাস 16, এখানে তাহলে মাইনাস 16 প্লাস 18 মানে প্লাস 2 পেলাম আমি এখানে। আর এখানে গুণ করছে কত? গুণ করছে কত? মাইনাস 4.5, মাইনাস 4.5 কে যাবে প্লাস 2 এর সঙ্গে গুণ করবে, তাহলে মাইনাস 9 হয়ে যাবে। কত হয়ে যাবে? মাইনাস 9। এবার দেখো এখানে একটা গল্প আছে, অনেকেই তোমরা মাইনাস 9 কে টিক করে বেরিয়ে যাবে, ভুল। এখানে দেখো একটা মাইনাস চিহ্ন দিয়ে রেখেছে, এই মাইনাস হয়ে যায় প্লাস, প্লাস হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আনসার। ঠিক আছে, এখানে জাস্ট পাজল করার মতো জায়গা ছিল। নেক্সট, সরি, এটাও একটা সোজা অঙ্ক, কি বলবো এই অঙ্কটা কথা। ঠিক আছে, দেখো অঙ্কটা বলেছে পিতা পুত্রের বয়সের গড় 22 বছর, তাদের বয়সের অনুপাত এত, পিতা বর্তমান বয়স কত বছর। দেখো কোনো কিছু চেঞ্জ না, আগে পিছনে বলে নেই 5 বছর আগে, 6 বছর আগে কী হবে, 5 বছর আগে, 5 বছর পরে কী হবে, কিছুই বলে নাই। জাস্ট বলেছে পিতা পুত্রের বয়সের গড় অনুপাত, অ্যাভারেজ বলে দিয়েছে 22 বছর, তাদের বয়সের অনুপাত যত কমে এত এত, পিতা বয়স বর্তমান বয়স কত। দেখো 22 বছরের মানে অনেকে বলবো 22 গুণ 2 44 করবে, 44 করে এবার এটাকে অনুপাতে সমষ্টি করে এবার ওটাকে বের করতে দরকার নাই তো। দেখো এখানে কার বয়স, যে পিতার বয়স, পিতার বয়স অনুপাত কত? 19। তাহলে এখানে অপশনে এমন একটা অ্যান্সার হবে যেটা 19-এর মাল্টিপল, বা 19 দিয়ে সেটাকে ভাগ করা যায়। একটা অপশন আছে, অপশন এ, 19-এর মাল্টিপল, 19 দুগুণে 38, এটাই যাবে, বাকিগুলো হবে না। 1 সেকেন্ডের অঙ্ক, মার্ক করো, বেরিয়ে যাও। নেক্সট, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা দেখো, কোন পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 নাম্বার পেলে কোনো ছাত্র কৃতকার্য হয়, একটি ছাত্র এত নাম্বার পায় এবং 8% নাম্বার কমের জন্য অকৃতকার্য হয়, মানে ফেল করে যায় কোনো ছাত্র, তাহলে সর্বোচ্চ কত নাম্বার পাবে? খুবই সোজা অঙ্ক, কে যা এই অপশন সি কে অ্যান্সার করেছে কে জানে। ঠিক আছে, দেখো 460 পেলে সে পাস করে, কিন্তু 368 পেয়ে 8% নাম্বার কম পায়। সিম্পল কথা, একটু জিনিসটাকে টেকনিক্যালি ভাবো না। তুমি কোনো একটা পরীক্ষা দিলে, পরীক্ষা দিয়ে দেখতে পাচ্ছ তুমি 100 নাম্বার পেলে, 100 নাম্বার পেয়ে দেখছো তুমি 2% নাম্বার কম পেয়েছো পাস মার্কস থেকে। যত নাম্বার পেলে পাস করবে তার থেকে 2% নাম্বার কম পেয়েছো। পাস মার্কস যদি 110 হয়, তাহলে 2%-এর ভ্যালু কত? 10। কারণ তুমি পেয়েছো 100, পেয়ে ফেল করেছো কত পার্সেন্ট নাম্বারের জন্য? 2% নাম্বারের জন্য। কিন্তু পাস মার্ক কত? 110, তাহলে 2%-এর ভ্যালু হলো 110। তাহলে এখানে সেম জিনিসটা 460 368, যদি আমি তুমি এখানে বিয়োগ করো, এখানে যদি 368 থেকে 460 বিয়োগ করো, তাহলে কত পাচ্ছ তুমি? 92। কত পাচ্ছ? 92। 92 কার ভ্যালু? এই 8%-এর ভ্যালু হচ্ছে 92। তাহলে 100%-এর ভ্যালু কত হবে বের করতে হবে তোমাকে। ঠিক আছে, ছাত্র তাহলে সর্বোচ্চ কত নাম্বার পেতে পারে, মানে ম্যাক্সিমাম নাম্বার কত পেতে পারে? 100% নাম্বারই পেতে পারে, এর থেকে বেশি নাম্বার তো পাবে না। তাহলে 8 দিয়ে যদি ভাগ করো, আমি সোজা করছি। ঠিক আছে, 4 দুগুণে 8, 4 25 102। ঠিক আছে, 46। তাহলে হচ্ছে 25কে যদি 4 দেবে, 4 11 2 0 1150, অপশন বি আনসার। ঠিক আছে, তোমরা এগুলো যোগ বিয়োগ গুণ ভাগগুলো কিন্তু শিখবে, শর্টকাট কী করে করা যায়। ঠিক আছে, এগুলো কিন্তু শর্টকাট করার জন্য আলাদা নিয়ম আছে, যেগুলো আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। এই অঙ্কটাও একটা বোকা বোকা অঙ্ক, বাচ্চা অঙ্ক। দেখো এটাও কি বলেছে, এখানে বলেছে এই অঙ্কর সঙ্গে রুট কত হলে 336 হবে, 336 হবে। দেখো এই অঙ্কগুলো করার জন্য তোমাদের জানতে হবে 1 থেকে 40 অবধি রুটের ভ্যালু। ঠিক আছে, 1 থেকে 40 স্কোয়ার ভ্যালু। দেখো এখানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ 28-এর পারফেক্ট স্কোয়ার নেই এখানে। অপশনটা আছে কি, অ্যান্সারটা পারফেক্ট আছে, তার মানে এই অপশনগুলোকে কোনো একটা স্কোয়ার ভ্যালু হতেই হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে 676 কার স্কোয়ার? 676 26-এর স্কোয়ার। ঠিক আছে, 26-এর স্কোয়ার হচ্ছে 676। তাহলে 26কে যদি আমি এটা দিয়ে ভাগ করি, 6 8 48, মানে ইউনিট ডিজিট 6 আছে, এখানে 8, 6 গুণ 8 কত হবে? 48, 4 8 48, মানে ইউনিট ডিজিট 8 হচ্ছে, এখানে কত আছে? 6 আছে, হবে না। তাহলে এটা আনসার হবে না, চোখ বন্ধ করে এটা আনসার করে বেরিয়ে যাও। ঠিক আছে, এটা আনসার করে বেরিয়ে যাও। ঠিক আছে, ক্লিয়ার? কেন তোমরা কিন্তু অনেকেই ভাববে যে এই 28 আনসার করবে, 28 আনসার করা যাবে না, কিন্তু 784 কিন্তু 28-এর স্কোয়ার। ঠিক আছে, 28 আনসার করবে না, 28 যদি এখানে বসাও তাহলে কিন্তু 28-এর ভ্যালু আবার অন্য ফ্র্যাকশনে চলে আসবে, অ্যান্সার এ হবে। ক্লিয়ার? এগুলো জাস্ট তোমাদের টেকনিক্যালি ঘুরিয়েছে একটু পাজল করার জন্য অঙ্ক, আর কিচ্ছু না। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা কোন সংখ্যাটা বড়, কোন সংখ্যাটা ছোট?
দেখো এই টাইপের অঙ্কগুলো করার জন্য তোমাদের আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো যখনই তোমরা এই টাইপের অঙ্ক দেখবে না, কিছুই ভাবার দরকার নেই, এখানে সবার পিছনে একটা করে শূন্য বসিয়ে দাও, এখানে 0 0 0 0, এবার ভাগ করো। 7 দিয়ে হচ্ছে 50কে ভাগ করো, 7 7 49, 7 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে। এটা 1 নাম্বারটা। 2 নাম্বারটা 70, 9 দিয়ে 9 9 81, তাই না, 9 8 দিয়ে 8 9 72, তাহলে 8-এর থেকে একটু কম, তাই না, 8-এর থেকে একটু কম হচ্ছে, এটা মাইনাস হচ্ছে, এর সাথে থেকে প্লাস হচ্ছে। আচ্ছা সেকেন্ড, আচ্ছা অপশনে কি যে সেটা আগে দেখো, ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তবে দ্বিতীয় স্থানে কি হবে, দ্বিতীয়, প্রথমেতে এটা হবে শিওর, ঠিক আছে, দ্বিতীয়টা কি হবে আমি বের করতে হবে। 8 বের হচ্ছে, এবার 90কে যদি 11 দিয়ে ভাগ করো, 8 11 সরি 8 11 88 প্লাস হচ্ছে, তাহলে আরো 2 বাকি থাকছে, এটা 8 প্লাস, এটা 8 মাইনাস আছে, এটা 8 থেকে একটু ছোট, 8 থেকে বড়, মানে এটা সেকেন্ডে এটাও হবে না, ঠিক আছে। 110 13, 7 13 91, 8 13 104, মানে 8 এর প্লাস 104, এটাও হবে না, তাহলে 13 130, 130 কে 17 দিয়ে ভাগ করো, 7 17 কত হবে, 800, 7 17 119, 8 17 136, 8 17 কত হবে, 8 17 136, 8 17 কত হবে, 136, 136 হচ্ছে। বাট এখানে তোমাদের একটা গল্প আছে, দেখো 136 যদি হয় কিন্তু 6 বেশি হয়ে যাচ্ছে, মানে 7 17 হবে 119, 7 17 কত হবে 119, থাকছে কত 11, 110, তাই না, 6 17 7 17 119, 6 17 104, 102, তাহলে এটা তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা, ঠিক আছে। সেকেন্ড সব থেকে বড় 7 প্লাস, এটাও 7 প্লাস সামথিং 6 এর কাছাকাছি এটা আসবে, এটা ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। ক্লিয়ার, বোঝা গেল? জাস্ট তোমাদের এখানে একটু ক্যালকুলেশনে স্ট্রং থাকতে হবে আর কিছুই না। নেক্সট, ঠিক আছে, মোটামুটি আমরা সমস্ত অঙ্ক করে নিলাম। তো এটাই হলো আমাদের WPSI 2025-এর কোশ্চেনের এক্সাম্পল অ্যাপ্রোচ, ঠিক আছে। এখানে আমি শুধুমাত্র এক্সাম্পল অ্যাপ্রোচটাই বলিনি, তোমাদের আমি বলেছি তোমরা কিছু কিছু কনসেপ্টও বলেছি, তোমরা কি করে কনসেপ্টগুলো ইউজ করবে। কারণ দেখো যখন অঙ্ক করাবো কনসেপ্টগুলো না বললে হয়তো মনে হয় যে হ্যাঁ কিছুটা ইনকমপ্লিট থেকে গেলো অঙ্কটা করাতে। আমি তোমাদের শুধুমাত্র শর্টকাট বা স্মার্ট অ্যাপ্রোচ নিয়ে বেরোতে পারি না, বা বেরোনো পসিবল না একটা টিচারের ক্ষেত্রে, ঠিক আছে। যখন আমি পড়াবো তখন কিছু না কিছু কনসেপ্ট ঢুকবেই, একটু সময় বেশি লাগবেই, ঠিক আছে। অনেকক্ষণ হয়তো ক্লাসটা হয়ে গেল। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য। আই হোপ তোমরা বুঝতে পেরেছো এক্সাম্পল অ্যাপ্রোচগুলো কী হওয়া উচিত। তার থেকে বড় কথা তোমরা এটা বুঝতে পেরেছো যে তোমরা কি করে অঙ্কগুলোকে ডিল করবে, কি করে তোমরা অপশন এলিমিনেট করবে। 4টা অপশনের মধ্যে একটা অপশন কি করে তোমরা এলিমিনেট করতে হবে, বা 2টা অপশন তোমরা এলিমিনেট করে দিলে দেখো পরীক্ষার হলে এমনটা নয় যে তোমরা সমস্ত কোশ্চেন পারবে, সমস্ত সাবজেক্টের কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার করতে পারো, এটা না। কোশ্চেন পরীক্ষা হলে তোমাদের ধরো 60% কোশ্চেন তোমরা পারলে 20% কোশ্চেন এমন থাকবে যেগুলো তোমরা অপশন টেস্ট করে তোমরা অ্যান্সার করবে। যারা এই অপশন টেস্টের ক্যালি জানে, অপশন টেস্টে ফায়দা নিতে পারে, তারাই কিন্তু পরীক্ষায় কোয়ালিফাই করবে, ঠিক আছে। আজকালকার দিনে তোমরা ইউপিএসসির মতো পরীক্ষা দেখবে, সবাই বলবে দেখবে 40% কোশ্চেন এমন থেকে যারা যেটা তোমরা শিওর শট, যেটা হ্যাঁ এটা অ্যান্সার হবে। এমন করে স্টুডেন্ট নেই যারা বলে এটা 60% 70% শিওর শট অ্যান্সার করে এসে বলতে পারে না, অসম্ভব ব্যাপার। 40%ই তারা শিওর শট অ্যান্সার করতে পারে, বাট বাকি যে 20% 60 তো অ্যান্সার করে 60% করার জন্য ওটা কিন্তু ওরা অপশন এলিমিনেট করে দেখে। 4টা অপশনের মধ্যে এই 2টো অপশন তো হতেই পারে না, এই 2টো অপশনের মধ্যে একটা অপশন হবে, তার মধ্যে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, এটাই অ্যান্সার করে এবং অ্যান্সার হয়ে যায়। আর এই অপশন এলিমিনেট করার জন্যও কিন্তু তোমাদের যথেষ্ট নলেজের প্রয়োজন। এমনি জাস্ট তুক্কা মারলে কিন্তু অপশন হয় না, অপশন টেস্ট হয় না, অপশন এলিমিনেশন হয় না, পসিবল না সেটা, ঠিক আছে। তো আজকে এটাই হলো আমাদের ক্লাস, ঠিক আছে। আমি তোমাদের এই যে নেক্সট পরে কনস্টেবলের যে ব্যাচটা লঞ্চ করছি, এখানেই আমি তোমাদের এগুলোই শেখাবো, তোমরা কী করে অপশন এলিমিনেট করবে, অপশন নিয়ে তোমরা কী করে খেলবে, ইউনিট ডিজিটের কনসেপ্ট কি, ডিজিটাল সামের কনসেপ্ট কি, ডিজিটাল সামকে তোমরা অঙ্কে কী করে ইউজ করবে, অঙ্কের নাম্বারগুলোকে তোমরা কী করে নাম্বার নিয়ে কী করে খেলবে, তোমাদের চোখ কান খোলা রেখে অঙ্কগুলো কী করে করবে, শর্টকাট অ্যাপ্রোচগুলো কী কী হবে, স্মার্ট অ্যাপ্রোচগুলো কী কী, এইগুলোর জন্য তোমাদের আমি আলাদা করে পড়াবো, আলাদা করে তোমাদের মেন্টরশিপ দেবো। এই 40টা দিন তোমাদের আমি এই জিনিসগুলোতেই তোমাদের বেশি করে ইনভলভ করবো, ঠিক আছে। আর থাকলো রিজনিংয়ে কিন্তু তোমরা ফুল নাম্বার ক্যারি করতে পারো, জাস্ট একটা জায়গা তোমাদের একটু প্রবলেম হবে, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম এমন একটা চ্যাপ্টার যেখানে সবার প্রবলেম হয়। ডাইনামিক কোশ্চেন আসলে অনেকেই পারবে না। নাম্বার সিস্টেমে ক্লিকের ব্যাপার থাকে, যত কোশ্চেন থেকে ক্লিক করে গেলো অ্যান্সার বেরিয়ে গেলো, যদি 1-2 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে কোনো অ্যান্সার না বেরোচ্ছে, নাম্বার সিস্টেমের অঙ্ক ছেড়ে দাও, নেক্সট অঙ্কতে চলে যাও, নেক্সট কোশ্চেনে চলে যাও, ঠিক আছে। নাম্বার সিস্টেম নিয়ে কখনোই জেদে আসবে না যে আমি এটা করেই ছাড়বো, হচ্ছে না কেন, এরকম জেদে কোনো আসবে না। শুধুমাত্র নাম্বার সিস্টেম না, কোনো চ্যাপ্টারের অঙ্ক, কোনো চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে কখনো জেদে আসবে না, ঠিক আছে। বোঝা গেল? আই থিঙ্ক বুঝতে পেরেছো।
আই থিঙ্ক তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আর তোমরা যারা যারা ভাবছো 2025-এ যে সামনে কনস্টেবলের পরীক্ষাটা আছে, এই পরীক্ষার জন্য আমাদের সঙ্গে তোমরা এনরোল হয়ে তোমাদের প্রিপারেশনটাকে একটু শার্প করতে চাও, প্রিপারেশনটাকে একটা নেক্সট লেভেল নিয়ে যেতে চাও, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। ডেসক্রিপশনে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। আমাদের ফোন নাম্বার আছে, আমাদের ওয়েবসাইট আছে এবং আমাদের অ্যাপ যেটা আছে এক্সাম নোট, সেটা তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। আর যে কোনো রকম কোশ্চেন থাকলে লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়, তিনটা জিনিস বাদ দিয়ে অবশ্যই উইদাউট এনি হেজিটেশন আমাদের জিজ্ঞাসা করবে। আমরা অলওয়েজ তোমাদের জন্য রেডি থাকি তোমাদের কোশ্চেন পাওয়ার জন্য এবং তোমাদের কোশ্চেনে আনসার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন, হ্যাভ এ নাইস ডে, বাই।